তোমরা কি জানো ডিশের ক্ষেত্রে নর্মাল হপের থেকে মেগা হপ বেস্ট? দেখো মেগা হপ লাগিয়ে এই সাইকেলের ব্রেক দুটো কেমন ধরছে, দুটো ব্রেক চাবুক হয়ে গেছে, যেখানে ব্রেক মারবে সেখানেই ধরবে। এই সাইকেলে নর্মাল ডিশের হপ ছিল, ম্যাক্সিমাম অনেকেরই নর্মাল ডিশের হপই থাকে। তো এই নর্মাল ডিশের হপে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমি দেখাবো, এই সাইকেলে কি সমস্যা ছিল সেটাও আমি দেখাবো। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন। বেসিক্যালি এই সাইকেলটার ব্রেকের প্রবলেম হতো। প্রবলেমটা কি হতো না, এই ডিশের প্লেটটা এরকমভাবে নড়তো, দেখুন কি অবস্থা, নিজের থেকেই ঘুরছে। তার কারণ হচ্ছে এটা নর্মাল হপ, আর এই নর্মাল হপের সকেটটা প্যাঁচ সিস্টেম থাকে, আর ওই প্যাঁচটা থ্রেড কেটে গেছে, যার কারণে এটা অটোমেটিক হয়ে গেছে। নর্মাল কমা হপগুলোতে এই ধরনের সকেট থাকে, আর এই ধরনের সকেটগুলো খুব স্পিডে ব্রেক মারলে খুব তাড়াতাড়ি সকেটের প্যাঁচ নষ্ট হয়ে যায়। এই কারণে এখন আমরা সকেট ছাড়া হপ লাগাবো। এখন যে হপটা আমার কাছে এসছে সেটা হচ্ছে মেগা হপ, ওতে সকেট লাগে, ডাইরেক্ট হপের সাথে ডিশের প্লেট লেগে যায়, যার কারণে এই ধরনের সমস্যা হয় না। তার জন্য আমাদের চাকাটা খুলতে হবে ফার্স্ট। কাস্টমার চাইছে দুটো চাকায় করতে, তাই জন্য আমরা দুটোই খুলে ফেললাম। অবশ্যই স্পোক খোলার আগে ফ্রিটা খুলে নেবেন, এরপর টায়ার টিউবটা খুলে নেবেন। যেহেতু হপ চেঞ্জ হবে, এখন স্পোকগুলো না খুললে তো হপ চেঞ্জ করা যাবে না, তো স্পোকগুলো এখন আমরা খুলে ফেললাম। আর এখন হপ থেকে আমরা স্পোকগুলোকে খুলে ফেললাম, আর এই সেই বাতিল হপ, এটাকে এখন বাদ দিয়ে এই চলে আসলো মেগা হপ। এই হপটা দেখুন, যেমন দেখতেও ভালো, সেরকম মোটা, সেরকম হেভি। এই হলো ডিশের প্লেট দেওয়ার জায়গা। এবার আমরা হপটাতে স্পোকগুলো গেঁথে নিলাম। হপে স্পোক পরানো হয়ে গেলে এবার আমাদের রিমটা গাঁথতে হবে। যেহেতু এটা ডবল হোল রিম, এর জন্য গাঁথতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে রিমটা আমরা পুরোটা গেঁথে ফেললাম, তারপর রিমটা টাল ভেঙে নিলাম। আর টাল ভাঙা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা লাগাবো ডিশের প্লেট। এরপর প্লেটের স্ক্রুপগুলো লাগিয়ে দিলাম, আর স্ক্রুপ লাগানো হয়ে গেলে এলাঙ্কি দিয়ে আমরা টাইট করে নিলাম। টাইটটা ভালোভাবে করতে হবে যাতে হপের সাথে ওটা টাইট হয়ে থাকে, তাহলে ডিশটাও ভালো ধরবে। আর সেম ভাবে অন্য একটা চাকাও আমরা করে নিলাম। আর এবার দেখুন দুটো চাকাই আমার কমপ্লিট। আর এবার আমরা টায়ার টিউব লাগিয়ে দিয়ে সাইকেলের চাকাগুলো ফিটিং করে দিলাম, তারপর ব্রেকের তারটা ডিশের সাথে লাগিয়ে দিলাম। আর এখন দেখুন ব্রেকটা কেমন ধরছে। আর এই হপের ডিশের প্লেট ফলস হওয়ার কোনো জায়গাই নেই। আর এবার দেখুন আমার পুরো গাড়ি কমপ্লিট। আর ব্রেকটাও কেমন ধরছে দেখুন, পুরো চাবুক হয়ে গেছে ব্রেক। সাইকেল চালিয়ে এবং ব্রেক মেরে মজা। দেখি একটু চালিয়ে আসি সাইকেলটা কেমন হয়েছে। ওয়াও, সাইকেলটা তো ফাটাফাটি হয়েছে, চালিয়েও মজা আর ব্রেক মেরেও শান। যাদের এই হব নেই চট করে এই হব অর্ডার করে দিন, আর চলে আসুক আর আপনারা লাগিয়ে নিন।